নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হচ্ছে আলু সুজি দিয়ে ঝুরি ভাজা। আপনারা বানাবেন তো? তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এই কাপে 1 কাপ সুজি নিয়েছি। ওজনে 200 গ্রাম সুজির প্যাকেটগুলো যে পাওয়া যায়, এটাই ঢেলে নিব। এই কাপে আমি সুজি নিয়েছি। এই কাপে আমি 2 কাপ জল দিয়ে দেব। ওজনে 200 গ্রাম, যে কোনো জায়গায় মেপে নেবেন, ডবল জল দিয়ে দিবেন। বন্ধুরা, আমি যে রান্নাটা করছি আমাকে ফলো করুন, রান্নাটা বানাতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপে সুজি, 2 কাপ জল। একটু লবণ দিব, বেশি লবণ দিবেন না, কারণ আমাকে বিট নুন দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে ঝুরি ভাজা বানান, তাহলে একদিনও বেসনের ঝুরি কিনে খাবেন না বাজার থেকে। এত টেস্টি হয় এই ঝুরিটা। বাজারে তো বেসন দিয়ে তৈরি হয়, খেতে ভালো লাগে না। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। জলটা ফুটে এসছে, সুজিটা দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবেন। বন্ধুরা দেখুন, আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এই চপার সময় সিদ্ধ করবেন, দিলে আলুর টেস্টটা ভালো হয়। তারপরে স্টেপ দেখাচ্ছি। একটু সুজিটা ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, চলে এলাম। এই তো একটা গিটার নিয়ে আলুটা ছাড়িয়ে নিব। ফিরে এলাম। আলু গ্রেট করে নিয়েছি। এইভাবে দেখুন, দিলে ম্যাশটা ভালো হয়। যে সুজিটা রেখেছিলাম, এই সুজিতে আলুটা দিয়ে দিব। ভালো করে মাখিয়ে দেখাচ্ছি। দেখুন, রেখে নিয়েছি। একটু চটচটে লাগছে তো 2 চামচ মতন তেল দিয়ে দিব। 1 চামচ, 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল। দেখুন, আর হাতে লাগছে না। এগুলো একটু চটচট করতে হবে, কোনো ভয় নেই। ভাববেন চটচট করছে কি করে বানাবো, কোনো ভয় নেই। দেখুন আমি যেভাবে বানাচ্ছি, আমার রেসিপিকে ফলো করুন, আপনিও বানাতে পারবেন। হয়ে গেল, হাতে একটুও লাগলো না। এবার ছেড়ে দিল না, ভালো করে হয়ে গেল মাখানো। তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে
এরকম একটা মেশিন পাওয়া যায় অনলাইনে দোকানে, বেশি দাম না, এই 250 টাকার মতন পড়বে। আচ্ছা, কত রকমের ছাঁচ আছে, এভাবে যে যেভাবে যেটা বানাতে পারেন। অনলাইনেও পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়। বলবেন ঝুরি ভাজা মেশিন। আমি এইটাই নিব, এই ছোট্ট দানাটা। এইভাবে দেখুন আমি কিভাবে করছি। আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, এতে একটু তেল ব্রাশ করে নিব। এই চারিধারে এভাবে এইভাবে ঘুরিয়ে 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 একটু তেল ব্রাশ করে নিব। একটু তেল ব্রাশ করে নিব। হয়ে গেল। বন্ধুরা, এর একটা মাপ আছে, এই যে দাগ দাগগুলো আছে এতটা পর্যন্ত ব্যাটার দিবেন, আর বেশি দিবেন না। আমি বলে দিচ্ছি। এই তেল ঘষে নিয়েছি, এই ঝুরি ভাজার জন্য একদম ছোট ছোটটা ভালো। দিয়ে দিলাম। আগে থেকে ব্যাটারটাকে আমি একটু এইভাবে লম্বা করে নিয়েছি, দিয়ে পুড়ে দিলাম। দিয়ে ঠেসে 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 এভাবে দাগ দেওয়া আছে, হাফটাই হবে। দিয়ে এইভাবে এটা পুড়ে দিল। দিয়ে এরকম ঘুরিয়ে 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 এইভাবে ভালো করে চাপাটা লাগাবেন। চাপা যদি ভালো করে না লাগানো হয় তাহলে সেখানে ভাজাটা ঠিকঠাক হবে না। দেখুন আমি দিচ্ছি, একদম গরম, এইভাবে উপরে হয়ে গেল না বন্ধুরা? দেখুন কিভাবে হচ্ছে। তুলতে অসুবিধা হবে, আমার একটা প্রথম ভেঙে গেল। এই দেখুন, কত সুন্দর হয়েছে না? এভাবে সবকটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সেই কড়াটা চেঞ্জ করে দিয়েছি। এই কড়াটা বানিয়েছিলাম, এটা চেঞ্জ করে দিলাম, কেন সবার ঘরে তো এই কড়া থাকে না। আবার এই কড়া বসিয়েছি। দেখুন কত উঁচুতে এগুলো বানাতে হবে। আমি পুড়িয়ে নিয়েছি। আঁচটা লো করে দিব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সাইডে সাইডে একটু লাল লাল হয়ে গেছে, হালকা করে, তবে পাল্টাবেন। এই যে সুন্দরভাবে পাল্টে গেল। আগে থেকে যদি নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাবে, ভেঙে গেলে তেল থেকে তুলতে অসুবিধা হবে। আর কিছু না, সময় যাবে। একটু যদি ধৈর্য ধরে লাল লাল হতে সময় দিবেন তাহলে ভালো করে হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল। আমি সব রকম বানিয়ে দেখালাম। ননস্টিকের কড়াই, এ কড়াই, এই যে হয়ে গেল। দেখুন একটাও ভাঙেনি।
আগে থেকে যদি নাড়াচাড়া করেন, এটা তো নরম, হ্যাঁ ভেঙে যাবে, তাহলে তুলতে অসুবিধা হবে, সময়ও যাবে। আমি সব রকম বানিয়ে দেখালাম। আবার দেখুন, অল্প করে ছাড়বেন, বেশি ছাড়বেন না, মোটা হয়ে গেলে তুলতে অসুবিধা হবে, সব ভেঙে যাবে। বন্ধুরা দেখুন, আবার একটা বানিয়ে দেখালাম। এই যে হালকা চারিধারে ব্রাউন হয়েছে, লালচে ভাব এসে গেছে, পাল্টে দিবেন, দিলে একটাও ভাঙবেন না। আমি ব্যাটারটা দেওয়ার সময় আঁচটা হাই রেখেছিলাম, তারপরে একদম মিডিয়াম টু লো করেছিলাম। এখন মিডিয়াম টু লো আছে, ব্যাস। কারণ যখন এটা দিবেন ব্যাটারটা, তখন কিন্তু হাইতে রাখবেন, দিলে ফুলবে জিনিসটা। এভাবে সবকটা বানিয়ে নিব। আর দেখুন, আওয়াজ দেখুন, এভাবে সবকটা বানিয়ে দেখাচ্ছি। এরপরে ভাজবো এই চিনাবাদামটা। কাজুটা একটু ভেজে নিব। ওটা কারি পাতা দিয়ে দিব। সেভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, চলে এলাম। আমি ভাজার সময় পুরো একটা একটা করে তুলেছিলাম, ঠান্ডা হয়ে যেতে সব ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, এগুলো ভাঙাই হবে। ভেঙে দিয়েছি। এতে নিয়ে নিব 1 চামচ আমচুর পাউডার। টক ঝাল মিষ্টি হবে, টক ঝাল 1 চিমটে বিট নুন নিয়েছি, যেহেতু আমি লবণ দিয়েছি এতে, একটু টেস্ট বাড়ানোর জন্য। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, চিলি পেস্ট। আমি লঙ্কা দেব না। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব বাদাম, দিয়ে দিব কাজুটা, দিয়ে দিব কারি পাতাগুলো, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো চামচে মাখানো আলাদা, যে কোনো জিনিসে হাতে মাখানো ভালো। হয়ে গেল না চটপট। বন্ধুরা, বেসনের ঝুরি মুড়িতে ভালো লাগে, বসে বসে টিভি দেখতে দেখতে খেতে ভালো লাগে। হয়ে গেল চটপটা ঝুরি ভাজা, আলু আর সুজি দিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি।